দিন রাত ভেবে যায়, তবুও তো ফুল কিছু পাই না। ভুলেছি তোমায় বলে দয়া তোমার আজ হয় না। মনের দুয়ার খুলে নিজের দুহাত তুলে বসেছি গো চাহিবারে, আছে কিনা কিছু কৃপা তোমার কাছে আমারে দান করিবারে। দ্বারের ফকির আমি, না ফিরাও আমায় তুমি। দ্বারের ফকির আমি, না ফিরাও আমায় তুমি। দাও গো প্রভু কিছু দাও না। ভুলেছি তোমায় বলে দয়া তোমার আজ হয় না। তাই তো চেয়েও মোরা তোমার কাছেতে কিছু পাই না। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসার এক রাশ ভালোবাসাকে বুকে নিয়ে ও ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর আমার প্রাণের ভাই ও বন্ধুগণ তথা মজলিসের এক পাশে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহ তাআলার শুকরগুজারি করি, তার নামক হালালি করি যে আমরা সবাই বছরে একবার একটা নির্দিষ্ট দিনে আমাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠানের ডাকে সাড়া দিয়ে এই ময়দানে উপস্থিত হয়ে কিছু কথা শুনে নিজেদের ঈমানকে সংশোধন করার, চাকচিক্য করার একটা উপায় গ্রহণ করি এবং যতদূর সম্ভব কিছু পয়সা পকেট থেকে বের করে মাদ্রাসার আর্থিক অবস্থাকে ঠিকভাবে ঠিক পথে চলতে সাহায্য করি। এই জন্য আল্লাহ তাআলা আমাদের এই দুটোই কাজ একই সাথে করিয়ে নিচ্ছেন বলে আমরা সবাই মিলে একটুখানি নামাক হালালি করি, একটা জিকিরও হবে আর আল্লাহর নুন হালালি করাও হবে। তার জন্য একবার শুকরগুজারি করেন নিজের জায়গায় বসে মোহাব্বতের সাথে। আমিও বলছি, আপনারাও বলুন আলহামদুলিল্লাহ। তারপরে তার আখিরি রসুল রহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বেরাদারান ইসলাম, একটা কথা আমার বিষয় সম্পর্কে আলোচনা করার আগে বলছি যে ইসলামী সভার যেটা আদব, সেই আদবটা হলো নীরবতা পালন করা। হাদিসে লেখা আছে কান্না আলা রুউসিহিম আত-তায়র। রাসূলুল্লাহর মজলিসে লোকেরা যখন বসতেন আলোচনা শোনার জন্য, তখন সেখানকার পরিস্থিতিটা কেমন থাকতো? তো আমার কথা নয়, এটা হাদিসের কথা, যে একজন শিকারী তার বগলে 10খানা নলগুলোকে নিয়ে একটা বড় শিমুলের গাছের তলায় যখন যায়, তো একটা নলকে আর একটা নলের সঙ্গে জোর দিয়ে উপরে
30 ফিট 40 ফিট উপরে বসে থাকা পাখিটাকে শিকার করে। তো সেই সময় ও যদি জোরে জোরে পা ফেলে আর শুকনো পাতাগুলো মুড় মুড় করে আওয়াজ করে, আর বেশি বেশি আওয়াজ পায়ের তলায় হয়, তাহলে এই আওয়াজটার দিকে উপর থেকে পাখিটা দেখতে যাবে যে কিসের আওয়াজ হচ্ছে নিচে। আর নিচের দিকে যখন দেখবে তখন শিকারীকে দেখে নিবে, আর শিকারীকে যদি দেখে নেই, নলকে যদি দেখে নেই, তো ফুরুত করে পালিয়ে যাবে। এই জন্য শিকারী কি করে, তার পাটাকে ফেলে, তো বিড়াল যেমন করে পা ফেলে অমনি করে পা ফেলে, কিঞ্চিত পরিমাণে আওয়াজ হয় না ওই জায়গাটাতে। তাহলে শিকারী শিকার করার জন্য যেই নিস্তব্ধতাকে অবলম্বন করে, সেই নিস্তব্ধতা বিরাজ করবে ইসলামী সভায়। তাহলে যে ব্যক্তি কিছু বলবে সে ঠিক করে বলতে পারবে, আর যারা শুনবে তারা ঠিক করে শুনতে পারবে। কিন্তু এটা আমাদের মজবুরি, এটা আমাদের বাধ্যবাধকতা। মানে কোনো রাস্তা আর নাই তারানগর মাদ্রাসাওয়ালাদের সামনে বলে লাভ হবে না যে এখানেই হবে মানে ভোজ ভাণ্ডারের গেট, আর এই মাদ্রাসার আধা অংশতেই হবে মহিলাদের বসার জায়গা। তাহলে যদি এইভাবে সারাটা 13 ঘন্টা ধরে মানুষ চলে আর কথা বলে আর হই হুল্লোড় হতে থাকে, তাহলে একটা মানুষ শুনবে কি করে, আর একটা মানুষ সুচারুরূপে বলবে কি করে? ক্যাসেটের মতো বাজতে হবে, কে ধরলো কে ধরলো না, কে বুঝলো কে বুঝলো না, এগুলো জিনিস কোনো বিচার মধ্যে আর আসে না। যাই হোক, এসব বেশি কথা বললে কোনো লাভ নেই। আদবের সাথে আরজ করছি, যারা সাইডে দাঁড়িয়ে আছেন দয়া করে একটু সম্মান রক্ষা করেন মজলিসটার। হয় বসে যান, আর না হয় এখান থেকে সরে দূরে চলে যান, ওইদিকে চলে যান। একটা কাজ করেন, হয় বসে যান, না হয় এখান থেকে একটু দূরে সরে যান। কোনো একটা করেন, এভাবে দাঁড়িয়ে থাকেন না। কিছু করেন, একটা কিছু করেন। কোনখানে আওয়াজ নেই? মেয়েদের কাছে তো কোনো মাইক, কোনো হর্ন কি? না না, আমি জন্ম কাটিয়ে দিলাম আমার এই পাওয়ারে। অসুবিধা নেই তো? জি না, আমার অসুবিধা নেই। হ্যাঁ, এবার কথা আরম্ভ করছি, কয়েক মিনিট নষ্ট হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার সকল মানুষকে সম্বোধন করে, শুধু মুসলমানকে নয়। যখন মুসলমানদেরকে আল্লাহ তাআলা বলেন তখন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে ডাকেন, আর যখন দুনিয়ার সকল মানুষকে বলেন তার ভেতরে মুসলমান, হিন্দু, জৈন, পার্সিয়ান, খ্রিস্টান, অগ্নি পুজো সবাই থাকে। তো আল্লাহ তাআলা দুনিয়ার সব মানুষকে ডেকে বলছেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহি ওয়াল্লাহু গনিয়্যুম হামিদ। হে দুনিয়ার মানুষ, তোমরা যত আছো সারা পৃথিবীতে 228টি রাষ্ট্রে সব ফকির, তোমরা সবাই ফকির। একমাত্র আমি আকাশ ও জমিনের মালিক আল্লাহ ধনী, তাছাড়া পৃথিবীতে কেউ আর ধনী নেই, সবাই অভাবী। আর আমি অভাব থেকে মুক্ত, আমি হলাম দাতা, আর তোমরা পৃথিবীর সমস্ত মানুষ হলে গ্রহীতা। আমি খেতে দিচ্ছি মুসলিমকে অমুসলিমকেও। যারা আমাকে না মেনে খাচ্ছে তারা নামক হারাম, আর যারা আমাকে মেনে আমাকে এক বলে স্বীকার করে খাচ্ছে তারা হলো নামক হালাল। নামক হালালদের কাছে আমি কৈফিয়ত নিব না,
নামক হারামদের কাছে কৈফিয়ত নিব। আল্লাহ বললেন তোমরা সবাই ফকির, ফকিরের কাজ হলো চাওয়া, অভাব পেশ করা। কার কাছে? যিনি ধনী তার কাছে। সবাই করে, আমিও করি, আপনিও করেন, আর দেশের মানুষেরাও করে। তো আমরা যখন মুসলিম সম্প্রদায় এখানে আছি, আমরা নিজেদের কথা বলি, পরের কথা আমি বলতে যাচ্ছি না। অভাব কি মানুষের একরকম, যার যেটা অভাব সেটা আল্লাহ তাআলার কাছে চাই। উদাহরণ কি দিব? হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম দোয়া করেছিলেন, সে দোয়াটি সব কটা পুরুষ লোকের, অন্তত যারা নামাজি মানুষ তারা জানে যে তিনি গুনাহ করেছিলেন, তার জন্য মার্জনা চেয়েছেন আল্লাহর কাছে। তো চাওয়াটাই তো হলো ভিখারির পরিচয়। উনি দোয়া করেছিলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। উনার দরকার ছিল গুনাহ মার্জনা করার, তাই তিনি সেটা দোয়া করেছিলেন। সবারই কি একই অভাব? নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে যখন ঢুকে গেলেন, আর মাছ যখন নদীর তলায় গিয়ে বসে গেল, তখন তিনি নিজের জানের উপরে বিপদ আশঙ্কা করলেন যে আর বাঁচব না, মরে যাব। তখন তিনি নাজাত পাওয়ার জন্য, মাছের পেট থেকে কল্যাণ পাবো কি করে, তার জন্য নিজের গরজকে সামনে রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন। তার গরজ আলাদা। তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সে নিজের চাওয়া পেয়ে গেল। হযরতে আদম নিজের যেটা চাওয়া তিনিও পেয়ে গেলেন। কেন? কোরআন মাজিদে রব্বুল আলামিন বলছেন ফাত্তাবা আলাইহে, তোমার তওবাকে কবুল করা হলো। তাহলে তিনি তিনার চাওয়া পেয়ে গেলেন। হযরতে ইউনূসকে বাইরে এনে মাছে উগলে দিল, তিনি চাওয়াটা পেয়ে গেলেন। তাহলে চেয়েছেন, পেয়েছেন। চাওয়া একরকমের নয়, আমার চাওয়া আলাদা, আপনার চাওয়া আলাদা। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোতলা ছিলেন, জুবানে আড় ছিল। এটা তো আপনারা জানেন, এটা জানেন। আপনারা কি জানেন না? ছোট বয়সে আগুন দিয়ে আর ফুল দিয়ে পরীক্ষা করা হয়েছিল যে এই ছেলেটা যে ফেরাউনের গালে 2 বছর বয়সের ছেলে চড় মেরে দিল তাড়াম করে, আর যাকে আসিয়া বলছে আমার বেটা, আর ফেরাউনকে বলছে যে এটা তোমারও বেটা, পালক বেটা, ছেলেটাকে আদর করো। তো ফেরাউনের গালে চড় মারার পরীক্ষায় দিতে হয়েছিল নবী মূসাকে। তো বলা হয়েছিল যদি এই ছেলেটা নির্বোধ না হলো তো দেখো তো আগুন দাও আর ফুল দাও সামনে। তো নবী মূসা ফুলটাকে না ধরে আগুনকে ধরে নিয়েছিলেন, এবং এক মুফাসসিরের মতে ওই আগুনকে ধরে মুখে দিয়ে দিয়েছিলেন। তখন বিশ্বাস হয়েছিল ফেরাউনের যে আসলেই ছেলেটা বুঝে না, এর বোধ বুদ্ধি নেই। তো যাই হোক, নবী মূসার জবানে ছিল তোতলামি, উনি পরিষ্কার করে কথা বলতে পারতেন না। উনার প্রয়োজন দেখা দিল যে আমার মুখ তো পরিষ্কার নয়, আমার ভাষা তো একটু করে আড় আছে, তো আমি আমার প্রয়োজনের কথা আল্লাহকে বলি। তখন উনি দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে, রব্বিশ শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ, আমার জবানের আড় খুলে দাও, যাতে আমি ঠিক করে মানুষকে বুঝাতে পারি। আমার অন্তরটাকে উন্মুক্ত করে দাও, যাতে মানুষের কাছে আমার মনের কথাটা ঠিক করে ব্যক্ত করতে পারি। এই জন্য রাগ করবেন না, আমি কোনো মানুষকে ছোট করতে চাইছি না, আপনাকে শুধু শিখাবার জন্য বলছি। ডাক্তার জাকির নায়েক সাহেব যখনই ভাষণে উঠবেন, আরম্ভ করবেন, তখন আপনারা নিশ্চয়ই শুনে হবেন, যখন পিস টিভি চালু ছিল এবং এখনও অনেক চ্যানেল থেকে পাওয়া যাবে। আপনি দেখবেন যে খুতবা দেওয়ার পরে উনি এটা আয়াত অবশ্যই পড়বেন। কোনটা আয়াত? রব্বিশ শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি
ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। কেন করেন এইটা? তো আল্লাহ তাআলা দুনিয়ার যে কোনো মানুষকে একটু না একটু দোষ দিয়েই রেখেছেন। তো উনি এত বড় ব্রিলিয়ান্ট পৃথিবীর মাটিতে, তো রব্বুল আলামিন তার জবানে একটু সামান্য আড় দিয়ে রেখেছেন। কথাগুলো যখন শুনবেন তখন বুঝতে পারবেন আপনারা। তাহলে আমি বলতে চাইছি তার প্রয়োজন ছিল আলাদা, এই জন্য উনি এটা দোয়া করলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম 89 বছর বয়সে 89 বছর বয়সে তিনি বলছেন আল্লাহ তাআলার কাছে তার অভাবের কথা। কি তার অভাব? তো আল্লাহ তাআলাকে বলছেন যে ওয়াশতাআলার রাসু শাইবা, মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, দাড়িগুলো সব সাদা সাদা হয়ে গেছে, একটাও কালো চুল শরীরে নাই, আর আমার হাড়গুলো সব দুর্বল হয়ে গেছে। এই রকম বয়সে এখন পর্যন্ত একটা পুত্র সন্তানের মুখ দেখতে পেলাম না আল্লাহ। তার জন্য তোমার কাছে একটা দোয়া করছি, রব্বে হাবলি মিনাস সলিহিন, একটা ভালো ছেলে আমাকে দান করো। একটা বেটা দেখার জন্য মনটা আকুলি বিকুলি করে। তুমি যদি দেওয়ার ইচ্ছা করো মালিক, তো তুমি দিতে পারবে। আমার বয়স হয়ে গেলে কত? তো 89 বছর। 89 বছর বয়সে আল্লাহর কাছে ছেলে চাইলেন। রব্বুল আলামিন তার আশাটাকে পূরণ করে দিয়ে বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি ইব্রাহিমের কথাকে শুনলাম, তার দোয়াটাকে কবুল করলাম। 1 বছরের মাথায় তাকে সুন্দর একটা সন্তান দান করলাম। তার নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। সকলের প্রয়োজন কি এক নয়, আলাদা আলাদা। সাহাবী আইয়ুব, আবু আইয়ুব, উনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন উনার মতো করে। শেষের দিকে বয়স যখন হয়ে গেছে, তো আল্লাহ তাআলার কাছে সবই পেয়েছেন, একটা জিনিস শুধু দোয়া করে বলছেন, আল্লাহুম্মা লা তুমিতনি বিআরজিল কাফিরে। পরওয়ারদিগার, আমি যেন জীবনে কোনো দিন কোনো কাফেরের দেশে না মরি, আর আমার মাটিটা যেন কোনো কাফেরের দেশে না হয়। আমার কবরটা যেন নিশ্চয়ই কোনো মুসলমান দেশে হয়, কোনো মুসলমানদের এলাকায় হয়। আজব, উনার তামান্নাটা কি? আমার কবর যেন ইসলামী রাষ্ট্রে মুসলমানদের দেশে হয়। যেখানে তার মরণ হয়েছিল সেটা হলো কনস্তান্তিনোপল যাওয়ার বেলা। তো যেখানে মরণ হয়েছিল সেটা ছিল মুশরিকদের এলাকা। উঁটে চড়া অবস্থাতে তিনি মরেছিলেন। মরা সওয়ারিকে নিয়ে উঁট 1 রাতের অর্ধেক অংশ হেঁটেছে। উঁট জানে না যে আমার আরোহী মরে গেছে, ও জানে যে আমার আরোহী ঢুলছে আছে, আমি চলি। উঁট চলছে চলছে চলছে। যখন বেলা ফজর হলো, তখন কোন মসজিদ বা গ্রামের সামন দিয়ে যাওয়ার কালে লোকেরা তাকে থামালো। কে গো তুমি গো? তো থামাতে গিয়ে শেষ পর্যন্ত দেখতে পেল যে এটা মরা লাশ। নিচে নামালো, নিচে নামিয়ে তাকে যে ছুঁয়ে নিল, তাকে যে ধরে নিল। তো এই লোক কটা আল্লাহর হুকুমে কনস্তান্তিনোপলের এলাকায় সবটি মুসলমান। দুনিয়ার মাইকম্যান বলে যে মাইক্রোফোন থেকে মুখ দূরে হটিয়ে কথা বলো। আমি এটাও জানি মাইক্রোফোন থেকে যদি মুখ দূরে থাকে তা কথা পরিষ্কার হবে, আর এর ভিতরে যদি আমি ঢুকে যাই তাহলে যাত্রার মতন হাউ 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 করে আওয়াজ করবে। মাইকম্যান এসে আমার মুখের ভিতরে ভরে দিয়ে গেল। এখন লেগেছে কমিটিকেও চুলকানি, ওকেও লেগেছে চুলকানি। মাইক ঠিক হয়ে বাজে না, তো কোনটা কি করবে দিশা পায় না। কাছে দিলেই কি বেশি জোরে বাজবে? বাজবে না। তোমার ঢোলে যেটুকু আছে সেটুকুই বাজবে।
যাক, তোমার কথা মানলাম, এদের কথাও মানলাম, বুড়ো বয়সে কাজিয়ে করব না। আমার ভুলগুলোকে আসমানের সমান ভুল করে লোকেরা দেখছে, অতএব আল্লাহ তুমি আমার দ্বারাই কোনো ভুল করাইও না মালিক, মরার কালে ভুল করে মরতে চাইছি না। তো উনার দাফন হলো কোথায়? মদিনাতে হলো বাড়ি, আর এরোপ্লেনে যেতে সময় লাগবে 4.5 ঘন্টা দূর। যুদ্ধের ময়দানে যাচ্ছিলেন, সম্ভব হলো না, মরে গেলেন কনস্টান্টিনোপলের এলাকায়, মুসলমানদের এলাকাতে তার আজও কবর আছে। যদি আপনারা আবু আইয়ুবের মসজিদ তার নামে যেটা নির্মিত দেখতে চান, আপনি অ্যান্ড্রয়েড মোবাইলকে বলুন, সে আপনাকে আবু আইয়ুবের কবরের পাশে তার স্মৃতি হিসাবে যেটা মসজিদ তা আপনাকে দেখিয়ে দেবে, আজও আছে। তাহলে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নিচ্ছেন। দোয়া কাউরি করি ফেলেও দিয়েছেন, এমনও আছে। হযরত উমর দোয়া করেছিলেন, আমার কবর যেন মদিনাতে হয় এবং আমি যেন শহীদ হয়ে মরি। হ্যাঁ, তোমরা আগে আওয়াজ করো, কারণ আমি আওয়াজ করছি। আমাকে বলিও কখন শুরু করবো, আমি বলিও আমাকে। আমি কিন্তু তারানগর গ্রামের তীরমোহনীতে আওয়াজ শুনতে পেয়েছি, খুব ঝাঁও করে বাজছিল যখন আসি। এখন এইখানে হয় না তো কী যেন হয় না, তা আল্লাহ ভালো জানেন। আর হচ্ছে হয়তো মনের মতো হয় না, তাও হতে পারে। যাক, এখন ছটফট করে লাভ হবে না, বাচ্চা হবে না বাড়িতে, হসপিটাল পৌঁছিতেই হবে। আর 12 রকম বকে লাভ নাই। কি বলছিলাম? উনি আল্লাহর কাছে দোয়া করছেন যে আমি মরণ নেব মদিনায়, আমি মরব শহীদ হয়ে। জটিল কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার দোয়া এভাবেই কবুল করব, তোমাকে আমি এখানেই মরণ দেব। শহীদ করে আল্লাহ তাআলা তাকে মরণ দিলেন মদিনার মাটিতে। সাঈদ বিন জুবায়ের উনি দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে, পরওয়ারদিগার, হাজ্জাজ বিন ইউসুফ লক্ষ লক্ষ মানুষকে মারল, আমাকেও মারল, আমি নির্দোষ মানুষ, আমার কোনো দোষ নেই, একটা রতি পরিমাণে আমি দোষী নই, তারপরেও সে আমাকে মারল। তো আমাকে যখন মারল, তো আমি তোমার কাছে মরে যাওয়ার আগে একটা দোয়া করে যাচ্ছি, পরওয়ারদিগার তুমি যদি আমার কথাটাকে মেনে নাও তো আমার মনটা খুশি হয়ে যাবে মালিক। তো তিনি কি দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে? উনি মরবার আগেখানে, দম যাওয়ার আগেখানে বলছেন, আল্লাহুম্মা লা তুসাল্লিতুহু আলা আহাদিন বাদি। পরওয়ারদিগার, এই হাজ্জাজ বিন ইউসুফের মতো জালেম মানুষ আমার পরে যেন আর কাউকে না মারতে পারে, তার হাতে তুমি বল দিও না, তার হাতে তুমি ক্ষমতা দিও না। তার হাতে মার্ডার হলো হাজার হাজার মানুষ, আমি যেন তার মার্ডার শেষ মার্ডার হই, আমার পরে যেন কাউকে সে মারতে না পারে। কি কাউকে যেন সে মারতে না পারে। এই কথাটা আল্লাহ তাআলা কবুল করলেন তার। কিভাবে কবুল হলো? একে মারার পরে 40 দিন বেঁচে ছিল হাজ্জাজ বিন ইউসুফ। তো যেদিন মারা গেল, মেরে ফেলা হলো, তারপর থেকে এর হাত আর পা স্থির থাকলো না, কাঁপতে লাগলো। এমন মরণ মরলো, আল্লাহ তুমি জানো মালিক, তুমি তার উপরে দয়া করেছো করনি তোমার ব্যাপার। মরবার কালে বিছান ছেড়ে ছেড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছিল, দৌড়ে পালিয়ে যাচ্ছিল, ল্যাবকে ফেলে দিয়ে উঠে যাচ্ছিল। আর যখনই বলে এই বাবা তুমি এমন কেন করছো, চুপচাপ শুয়ে থাকো না, চুপচাপ শুয়ে থাকো না, তুই বলছে যে চোখ বন্ধ করে শরীরের উপরে ল্যাব চাপা দিয়ে আমি নীরবে থাকার চেষ্টা করছি বাবা, কিন্তু যখনই চোখ বন্ধ করছি দেখছি এত বড় লম্বা তরবারি হাতে করে আমার দিকে তেড়ে চলে আসছে সাঈদ বিন জুবায়ের। আমি স্বপ্নের মতো দেখতে পাচ্ছি এটা কে? এই লোকটাই হলো এমন একজন জালিলুল কাদার তাবেঈ যে এর ফিকা আর এর ইলম আর এর ফতোয়া সারাটা মক্কা, মদিনা এবং বাসরা এলাকার লোক সমৃদ্ধ হয়েছে। তার মতো নেককার মানুষকে মেরেছে, এরপরে আর কোনো মানুষকে সে মারতে পারেনি। তাহলে রব্বুল আলামিন তারও দোয়া কবুল করেছেন। এবার আপনাকে বলি,
আপনারা কেউ এখানে আছেন যিনি আমাকে আড়ালে অথবা ফোনে বলবেন যে মৌলানা আমি আমার জীবনে একটা দোয়া করেছি তো আমার দোয়া কবুল হয়নি? কোনো মেয়ে ছেলে এমন আছে সে আমাকে ফোনে বলবে যে আমি দোয়া করছি আল্লাহ তাআলার কাছে কোনো একটা জিনিস, তো আল্লাহ তাআলা কবুল করছেন না? তো কি কেন করছেন না? তো যদি কেউ এ কথাটা জানতে চান তাহলে আপনাকে বলছি, প্রথম কথা, অসম্ভব কোনো জিনিস আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন না। যেটা সম্ভব মানুষ হিসাবে করার এবং পাওয়ার সেটাই করবেন। অসম্ভব জিনিসকে আপনি দোয়া করবেন না। আজকে 35 বছর আগেকার কথা বলছি, ভাদুতে ফাকড়ি বংশে একটা লোক ছিল, সে ছিল সম্পর্কে আমার ভাই, ও মরে গেছে। তো বলছিল যে গোটা রমজান আল্লাহ তাআলার কাছে 12টা রাতের পরে ফজর পর্যন্ত দোয়া করলাম, আর এখানে সাদা গামছাতে করে এখানে এত বড় ইটকে ল্যাপটিয়ে আমার পার্শ্বে রেখে আল্লাহ তাআলাকে 30 দিন বললাম যে আল্লাহ এই ইটখানাকে তুমি সোনা করে দাও। তো এই একটুকাও রং বদলিল না। 30 দিন পরে দেখছি তো ইট ইট হয়েই আছে। তো কী হবে তাহলে এরকম করে দোয়া করে? তো আল্লাহর উপরে রহম করে এই অসম্ভব জিনিসকে কোনো দিন আপনি দোয়া করতে যাবেন না। এক, আপনি সম্ভব জিনিসের সম্পর্কে দোয়া করবেন। দোয়ার জন্য নাম্বার 1, 1 নম্বর শর্ত বেটা ছেলে এবং বেটি ছেলের জন্য খেয়াল করে নেন, মগজে তুলে নেন। তা হলো এই, যতক্ষণ পর্যন্ত আপনি কোনো না কোনো অপরাধের উপরে দাঁড়িয়ে আছেন, আপনি নিজেকে মুক্ত করতে পারেননি, ততক্ষণ পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই যে আপনার দোয়া কবুল হবে। যেমন কোনো মানুষের আপনি 20,000 টাকা মেরে খেয়েছেন, আপনি জানেন যে আমি লোকটার টাকা মেরে খেয়েছি, যতদিন শোধ না দিবেন ততদিন পর্যন্ত আপনার দোয়া কবুল হবে না। বুঝতে পারা গেল কথা? আর একটা কথা মা খালারা শুনে রাখো, সেটা হলো এই, যদি জীবনে যৌবনকালে শখের বশে ব্যভিচার করে থাকো অথবা বিবাহ শাদী করার পর কোনো পরপুরুষের সাথে তুমি ব্যভিচার করো, স্বামী বাইরে কেরালাতে কাজ করছে এই সুযোগে, তাহলে তোমার মতো মানুষের দোয়া জিন্দেগিতে সহি হাদিসে আছে মেঘের উপরে যাবে না। যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর কাছে কেঁদে কেটে তোমার গুনার মার্জনা করে নিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কোনো দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হবে না। হাদিসে লেখা আছে স্পষ্ট, একটা লোক সাদা কাপড় এহরামের গায়ে দিয়ে ও নেমেছে জেদ্দায়, আর জেদ্দাতে নেমে যতক্ষণ কাবাঘরকে দেখতে না পাবে ততক্ষণ একজন হাজি সাহেবকে কি করতে হয়? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক করতে থাকতে হয়। তো সে যে দোয়াটা করছে, লাব্বাইক মানে কি? আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির, তোমার সেবায় আমি হাজির। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়ে বলাচ্ছেন, একদম সহি হাদিস, আন্না ইউস্তাজাবু লাহু, কি করে এই লোকটার দোয়া কবুল করা যাবে? এই লোকটার বাড়ি হলো ভাদো, সাদা কাপড় পরেছে, এহরাম গায়ে দিয়ে আছে, আর কাবা ঘরের দিকে এগিয়ে আসে আর বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই লাব্বাইক তার কেমন করে জবাব দেওয়া যাবে? কেমন করে তার ডাকে সাড়া দেওয়া যাবে? কেন? মালবাসুহু হারামুন ওয়া মাতআমুহু হারামুন, মানুষটার খানা হলো হারাম আর মানুষটার গায়ের পোশাক হলো হারাম। হারাম পোশাক পরে আর হারাম খানা খেয়ে যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, জীবনে কোনো দিন তার দোয়া কবুল হবে না। আমি বলছি, লম্বা সময় ধরে কথা বলার কথা ইনারা বলছেন, কিন্তু আমি চাই যত শর্ট আমাকে বলতে হবে, এটা আমার জন্য সুবিধা। তার উপরে আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি স্টেজে এসে হাজির। তো আমি অন্তত এইটুকু মনে করি, কমিটি কি মনে করছেন যে ওনারা কাজের মানুষ, আমি ওয়াজ করব আর উনি বসে থাকবেন, হয়তো আর কোনো জায়গায় ওনাকে যেতে হবে। তো দেখেন আপনারা বিচার বিবেচনা করে, আমাকে চলতে বললে আমি চলছি, আর আমাকে থামতে বললে আমি থামছি।
কারা আছেন যারা মালিকানা করবেন, করছেন, করেন? আমি কি চলবো? তো আমি কি বলছি, ফের ওইটাই কথা আমাকে বলছে 5 মিনিট সময় চাইছি। ঠিক আছে, আচ্ছা, তো এবার যেই জায়গাটাতে দুবার করে চেক বলেন নাকি আসছে নাকি? তো কি করতে হবে এখন বলবেন নাকি কিছু? বাড়িতে নাই, কি হলো, শুরু করবো? তাহলে ওটা থাক এখন। আচ্ছা আচ্ছা, বড় ভাইগুলো আপনারা এখানে জমা হয়ে গেলেন যে, একটু বসেন, একটু বসেন ভাই, আমার একটু বসে যা ভাই। হ্যাঁ, দেখতে খারাপ লাগছে, খারাপ লাগায় না, বসে যাও, নাহি আগার দিকে যাও, এখানে দাঁড়িয়ে থাকিও না। তো কি করব, মাদ্রাসার স্বার্থে সব হজম করতে হচ্ছে, সবই দেখতে হচ্ছে, সবই সইতে হচ্ছে। ঠিকঠাক চলছিলাম, মাঝখানে এখন 15টা মিনিট আমি এখন ভালুকা রোড স্টেশনে পানি ভরলাম গাড়িতে, ফের এখন আমি চলবো। গাড়িটাকে গরম হতে কত যে টাইম লাগবে আল্লাহ জানে, আর গরমিবে না ওটাও আল্লাহ তাআলা জানে। বলছিলাম বসে যাবো ভাই, বয়স্ক মানুষকে কইতে পারি না, আর মুতা ঘন ঘন লাগছে, এখন মুতা লেগে গেলে তো আর বসাও যাবে না। দেখেন যেটা করার আছে করেন। তো বলছিলাম দোয়া সবাই করেছেন নিজের মতো করে, আপনিও করেছেন, কিন্তু শিকায়ত করছেন কি যে আমার দোয়া